প্রতি বছরের মতো এবারও সৌদির সাথে মিল রেখে মালদ্বীপে আজ উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদ ঘিরে রাজধানী মালের সড়কগুলো সেজেছে রঙিন সাজে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ঈদ ঘিরে শেষ মুহূর্তেও প্রস্তুতি ছিল প্রবাসীদের। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের পাশাপাশি প্রবাসীও বিরাজ করছে ঈদের আমেজ। তবে পরবাসে যারা আছেন তাদের ঈদ উদযাপনে থাকে ভিন্নতা। তবুও মুসলিমদের সবচেয়ে বড় এই উৎসবকে নানাভাবে উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে মালদ্বীপ প্রবাসীরা। দেশের স্বজনদের অর্থ পাঠানো থেকে শুরু করে কেনাকাটা সহ ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় শেষ মুহূর্ত ব্যস্ত সময় পার করেন তারা। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশি হোটেল ও রেস্তোরাঁগুলোতে জিলাপি, হালিম সহ বাহারি রকমের খাবার ছাড়াও ঐতিহ্যবাহী দেশীয় গরু ও খাসির মাংসের রেসিপি থাকে। প্রবাসী বাড়িতে যারা আছে, প্রবাসীরা প্রবাসীদেরকে নিয়ে ভাই যারা আছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করি দেশের দুঃখ বেদনা ভুলে আমরা একে অপরে ঈদ উদযাপন করার জন্য। আদালতের উপরে আমাদের সেমাই, দেশীয় খাবার, গরুর মাংস এবং খাসির যা কিছু করানো সবকিছু থাকবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল, ঈদের শুভেচ্ছা জানানো। আবার অনেক প্রবাসী সদস্যরা মিলে করেন রান্নার আয়োজন। আবার যারা দেশে যাচ্ছেন পরিবার নিয়ে ঈদ করতে পারবেন এমন ভাবনায় আপ্লুত হন তারা। প্রবাস জীবনের ঈদগুলো আসলে খুব কষ্টময়, তবুও ফ্যামিলির কারণে এই প্রবাসে থাকা এবং যে আয় হয় এই অনুযায়ী প্রতি বছর দেশে যাওয়া সম্ভব হয় না। তবুও চেষ্টা করব ফ্যামিলিকে সুখে রাখার জন্য। পরিবারকে দেশে রেখে আমি যতই কেনাকাটা করি না কেন আসলে আমার কাছে তেমন ভালো লাগে না বা তৃপ্তি পাই না। অর্থনৈতিক সংকটের কারণে যারা দেশে যেতে পারেননি, অর্থ পাঠিয়ে পরিবার পরিজনকে সুখে রেখে পরবাসে নিভৃতে ঈদ উদযাপন করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।